প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন এবং আশা তার ঘরটাকে তার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। আমি হয়তো বা অনেক দামি দামি জিনিস কিনে ঘর সাজাতে পারি না, তারপরও সাধ্যের মধ্যে যেটুকু কিনতে পারে ওইটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যাই হোক, এই ভিডিওটা গত 2 দিন আগে শুক্রবার বিকেলে ছিল, আর শুক্রবারে প্রচন্ড পরিমাণ রোদ ছিল। আমরা কিন্তু এই রোদের মধ্যেই বের হয়েছি, কারণ আপনাদের ভাই আবার কেনাকাটা করে বাসায় এসে তারপর আবার সন্ধ্যায় বের হতে হবে তার কাজের জন্য। তো যাই হোক, এদিকে কালীবাড়ি এসে আমরা অনেকক্ষণ জ্যামে আটকে আছি। এখানে কিসের যেন মিছিল হচ্ছিল। আর এদিকে দেখেন একটা কিউট বেবি, ও ভাবতেছে আমি ভিডিও করছি, সেই জন্য বারবার উকি দিচ্ছিল, তো আমি একটু ওকে ভিডিও করে নিলাম। তো যাই হোক, এদিকে তো কেনাকাটা করার জন্য টাকার দরকার, তো প্রথমেই তো আগে টাকা বের করতে হবে, তাই না? আর দেখেন কি একটা মেশিন, এই মেশিনের মধ্যে কার্ড ঢুকালেই টাকা বের হয়। মানে আগে শুনেছি যে ভূতের ভিতর থেকে টাকা বের হয়, কখনো তো দেখি নাই, ভেবেছি কি ভূতের মধ্যে থেকে টাকা বের হয়, তাহলে ভূত মনে হয় ভূতের মতো দেখা যায়। আগে ছোট ছিলাম, কত কিছুই যে ভাবতাম, আগে বুঝতাম না যে এই ভূত সেই ভূত না, এইটা হচ্ছে এটিএম বুথ, এইখান থেকে টাকা বের হয়। তো এখন বড় হয়েছি, দেখতেও পেরেছি, বুঝতেও পেরেছি সবকিছুই। তো যাই হোক, টাকা বের করা হয়ে গেছে, আর এখন হচ্ছে আমার ছেলে বায়না ধরেছে সে কেক খাবে, তাকে তো খাওয়াতেই হবে, না খাওয়ালে সে তো আবার কেনাকাটা করতেই দেবে না, কান্নাকাটি শুরু করে দেবে। যাই হোক, এখন হচ্ছে এইখান দিয়ে উপরে ওঠার পালা, দোতলায় যেতে হবে, আর আমি এখানে কখনোই উঠবো না, কারণ একদিন উঠে আমি অনেক ভয় পেয়েছি। আপনারা আবার হাসাহাসি করবেন না পুরা, সত্যি কথা বলতে কি আমি এই জিনিসটাতে খুবই ভয় পাই, সেজন্য আমি কখনোই উঠি না। একদিন উঠে অনেক ভয় পাইছিলাম, সেই জন্য অপমান হওয়ার চাইতে না ওঠাই ভালো। তো যাই হোক, আমি কিন্তু সিঁড়ি বেয়ে উপরে উঠে এসেছি, আর এদিকে একটা চাদরের দোকানে ঢুকে পড়েছি। তো দোকানদার মামাদেরকে বললাম কিছু চাদর দেখানোর জন্য, তারা চাদর অনেকগুলা দেখাইছে, তার মধ্যে থেকে আমার 2টা চাদর অনেক পছন্দ হয়েছে। তো সেই 2টা চাদরের প্রাইসটা অনেক বেশি চেয়েছিল, মানে যা ধারণার বাহিরে। আর এদিকে আপনাদের ভাইয়া কিন্তু একটু দামাদামি করছিল, কারণ আপনাদের ভাইয়া এই চাদরের প্রাইসটা জানে, কারণ প্রত্যেক সপ্তাহে ডাক্তারদের কিনে দিতে হয়, সেই কারণে সে প্রাইসটা জানে। দোকানদার বলতেছে আপনি যে প্রাইসের কথা বললেন সেই প্রাইস যদি দেখাতে পারেন তাহলে আমি দিয়ে দেব। আর এদিকে আপনাদের ভাইয়া সেটাই বের করেছে, কিন্তু দোকানদাররা দিল না, মানে অনেক কষ্ট লেগেছে, কারণ অনেক কষ্ট করে আমি 2টা চাদর বের করেছিলাম খুঁজে খুঁজে। দেখা যায় অনেক ঘুরে ঘুরে তারপর যদি একটা জিনিস পছন্দ হয় আর ওই জিনিসটা যদি না কেনা হয় তাহলে কিন্তু অনেকটা বেশি খারাপ লাগে। তো যাই হোক, মন খারাপ করে অন্য একটা চাদর কিনে নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখেন, এটা হচ্ছে 2 দিন পরের ভিডিও। তো এই যে এইটাই আমি বানাতে গেছিলাম, মানে ওইখানে আর ভিডিও করা হয়নি, মানে অনেক রাত হয়ে গেছিল, সেই কারণে আর ভিডিও করা হয়নি। এমনিতে চাদর কিনেছিলাম, সেটাও পছন্দ ভালোভাবে হয়নি, মানে মন খারাপ ছিল, সেই কারণে আর ভিডিও করিনি। তো যাই হোক, এই ভিডিওটা হচ্ছে আজকের, আর আজকে হচ্ছে রবিবার। আমি গত 2 দিন আগে অর্ডার দিয়ে এসেছিলাম, আজকে তারা বানিয়ে দিয়ে গেছে। এই জাজিম বানানোটা অনেক দিনের ইচ্ছা ছিল, আসলে হয়ে ওঠেনি। আরেকটা খাটে যখন বানাই জাজিম, তখনই এই খাটেরটা বানাতে চাইছিলাম, কিন্তু অনেকগুলো টাকা খরচ হবে সেই ভেবেই আর বানানো হয়নি। তারপরেও আর বানানো হয়নি, মানে অনেক দিন হয়ে গেছে, 2-3 বছর হয়ে গেছে ওইটা বানাইছিলাম। তো যাই হোক, অবশেষে আমার জাজিম বানানো হয়ে গেছে, জাজিমটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, অবশেষে কিন্তু এই চাদর 2টা আমি কিনে এনেছিলাম, আর চাদর 2টা মানে ওইভাবে পছন্দ করেও নিয়ে আসিনি, মানে কোনো রকম পছন্দ করে নিয়ে এসেছি, মানে কেমন হয়েছে জানি না, তারপরে যা হয়েছে ভালোই হয়েছে, এখন কি আর করার। দেখা যায় যে জিনিসটা প্রথম পছন্দ করা যায়, তারপরে কিন্তু কোনো জিনিস আর পছন্দ হয় না। তো যাই হোক, চাদর 2টা কেমন হয়েছে একটু কষ্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।